ওয়ান ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতি কুচি করে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, রসুন নিয়েছি। দেখতে পাচ্ছেন রসুনগুলো আমি এরকম সাইজ করে কেটেছি। এখন আমি এগুলো দেখুন, এগুলো দেখতে দেখা যায় মিষ্টি কুমড়ার শাকের মতো। না, মিষ্টি কুমড়ার শাক না, এগুলো রাই শাকের ডাঁটা নিয়েছি। আমি ভাবছি যে মাছ দিয়ে পাকাবো। আর এখানে আমি নিয়েছি সজনা পাতা। দেখতে পেরেছেন সজনা পাতা নিয়েছি। আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে কুচি করে কেটেছি। দেখতে পাচ্ছেন। আর এদিক দিয়ে আমি মাছগুলো নিয়ে নিলাম। এখন আমি মাছে মশলা মাখবো। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাছগুলো দেখতে কত বড় বড়। তো প্লিজ আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ। আর আপনাদের ভিডিও আমার সামনে আসবে, আমি সাপোর্ট করব। দেখতে পাচ্ছেন আমি এখন এটার সঙ্গে দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে একটু হলুদ মরিচ দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেব, মেখে ঝুঁকে নেব ভালোভাবে। দেখতে পাচ্ছেন আমি এখন হলুদটা দিয়ে দিচ্ছি। আর 1 চামচ মরিচের গুঁড়ো আমি দিয়ে দেবো এটার সঙ্গে, দিয়ে ভালোভাবে আমার হাতের সাহায্যে মিক্স করে নেব। আর আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। দেখতে পেরেছেন মাছগুলো আমি মশলা অলরেডি মেখে নিয়েছি। দেখতে পেরেছেন কত সুন্দর দেখা যাচ্ছে মাছগুলো। এখন আমি এদিক দিয়ে একটা প্যান ছড়ালাম, প্যানে তেলটা আমি দিয়ে দিব, একটু গরম হয়ে যাবে, তারপর আমি মাছটা আমি দিয়ে দিব। দেখতে পেরেছেন তেলটা আমি দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে যাবে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছটি দিয়ে দিয়েছি মাছগুলা। এখন আমি মাছগুলো একটু হয়ে যাবে, আমি দোনো পিষ্টে উল্টিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখন আমি মাছের প্যানটা অন্য চুলাতে নিয়ে নিলাম। এখন আবারও একটা প্যান চড়ালাম। দেখতে পাচ্ছেন এটাতে তেলটা দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়েগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু বাদামি কালার হয়ে যাবে, তারপর আমি মশলাটা মিক্স করব। এখন আমি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা আমি এটার সঙ্গে দিয়ে দিলাম। একটু করে পানিও দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটা কষাবো তার জন্য। এখন দিয়ে দিলাম আমি কাঁচামরিচ, দিয়ে দিলাম টমেটোর পেস্ট, স্বাদ অনুযায়ী লবণটা আমি প্রথমে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন 1 চামচ মরিচের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। দেখতে পেরেছেন। এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। হালকা একটু পানি এটার সঙ্গে দিয়ে দিব, ভালোভাবে যেন মশলাটা যেন কষানো হয়ে যায়। দেখতে পেরেছেন মশলাটা ভালোভাবে যেন কষানো হয়ে যায়, আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আমি সবজিটা। দেখতে পেরেছেন সবজিটা আমি দিয়ে দিয়েছি এটার সঙ্গে। এখন ওপেন করলাম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসে গেছে। দেখতে পাচ্ছেন সবজিটা অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমি অন্য চুলাতে গরম পানি বসাইছিলাম, যে ফ্রাই প্যানে আমি মাছটা ফ্রাই করেছিলাম, এটাতে ভাবছি যে একটু তেলটা আছে যখন এটাতে পানিটা গরম করে নিই, তার জন্য ওই পানিটা আমি এটার সঙ্গে দিয়ে দিয়েছি। দেখতে পেরেছেন। এখন আমি মাছগুলো উপর থেকে দিয়ে দিব, মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি উপর থেকে। দেখতে পেরেছেন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি পাতিলাটা আমি অন্য চুলাতে নিয়ে নিলাম। আবার এখানে আমি দেখতে পাচ্ছেন প্যানে আমি প্রথমে শাকগুলো দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দিয়ে একটু হালকা আর স্বাদ অনুযায়ী লবণটাও আমি দিয়ে দিয়েছি। দেখতে পেরেছেন হালকা একটু মরিচের গুঁড়ো দিব, হালকা একটু হলুদের গুঁড়ো দিব, মানে শাকটা কালার আসার জন্য। দেখতে পেরেছেন। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিব, মিক্স করে নিব, ভালোভাবেই মিক্স করে নিলাম। দেখতে পেরেছেন। এখন আমি আবারও এটাতে তেল দিয়ে দিয়েছি। প্রথম আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুনটা একটু বাদামি কালার হয়ে যাবে, আমি শাকটা এটার সঙ্গে মিক্স করে নিব। পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। দেখতে পেরেছেন শাকটাও আমি দিয়ে দিচ্ছি। এখন দেখুন মাশাআল্লাহ শাকটা দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি এটা ভালোভাবে মিক্স করে নিব। দেখতে পেরেছেন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো হয়ে গেল আমার শাক। দেখতে পেরেছেন মাশাআল্লাহ শাক হয়ে গেল। আবারও আমি তরকারি মাছের পাতিলাটা নিয়ে আসলাম এখানে। দেখতে পেরেছেন উপর থেকে জিরার গুঁড়োটাও আমি দিয়ে দিয়েছি। ওকে, আল্লাহ হাফেজ। আমার ভিডিও এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন আশা করি।